পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। আন্টি শুভ হয়তো অ্যাক্সিডেন্ট করছে। শুভ শুভ হেলমেট খোলো। তোমরা আমার ছেলের ব্যাপারে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সবসময় লেট করাও। আজকে 2টা ঘন্টা ধরে এখানে দাঁড় করে রাখছো, ফাইজলামি নাকি? আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনা, একটা গুড নিউজ আছে। শাট আপ, সবসময় খালি এরকম করে দেরি করে আসো আর একটা বাহানা নিয়ে আসো। না না, আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো, এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো? অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? আফ্রিকা। আসলে 6 মাসের জন্য যাচ্ছি, পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করবো। এর ভিতরে এই 6 মাসে যদি আমি পারফরমেন্স ভালো দিই, আমার জব হয়ে যাবে। আমি যদি জব নাও করতে চাই, আমি দেশে ফিরে আসবো। অ্যান্ড এরপরের 1 বছরের এক্সিবিশন সবদের খরচে। আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস। কি ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? নাও চা খাও। বাবা, জানো নাকি কি হয়েছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে, আফ্রিকা, 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করবে। বুঝছো? তুমি না বলতা যে শুভর কোনো কাজ নাই, কোনো ভবিষ্যৎ নাই, দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। তাই নাকি? ফটোগ্রাফি আবার কোনো পেশা নেই? বাবা, ইউর সো ব্যাকডেটেড। ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, বুঝছো? এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। তোমার যে কি সমস্যা আমি না বুঝি না। কি স্যার? হ্যাঁ দেখি কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? এই চোখ তো লাল বানাই ফেলছো কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা উঠছে। মিথ্যে বলো না আমাকে। কোনো বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিচ্ছ। এখন চলে যাবো, তখন কি করবো এখন বুঝতেছি আমি। কি হয়েছে বলো? শুভ, আমার না খুব ভয় লাগতেছে। কেন? তুমি এত দিনের জন্য যাচ্ছ, এত দূরে যাচ্ছ, ঠিক মতো কথাবার্তা হবে নাকি তাও জানি না। তোমার যদি কোনো মেয়ে ভালো লেগে যায় আমার থেকে, আমি তো পুরানো হয়ে গেছি, এত বছর হয়ে গেছে, আমার সাথে বোর হওয়াটাই স্বাভাবিক। ওয়েট, তুমি কি আমার সাথে বোর্ড হয়ে গেছো দেখে তুমি এই কোর্স করতে যাচ্ছ, তাই না? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ বলো আমাকে। এই পাগল পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না। পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হাতে আছি নাকি? না তোমার জন্য এত গিফট পাঠিয়েছে। নিশ্চিত আমরা দেখাচ্ছি। হেলমেট খোলো। তুই যে যাচ্ছিস অনেক কষ্ট পাচ্ছেন? জি না, তোমার মতো এমন না, অনেক স্ট্রং। ঠিক আছে, যা, সাবধানে যাস, ভালো থাকবি। হ্যাঁ হ্যালো, ভালো হয়েছে তুমি। ফোন দিছো? শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিবো, নিয়ে বের হয়ে যাবো। শুভ, তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাদের আর কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। বাবা, এখন তো 3 ঘন্টা আছে আর জাস্ট। তাড়াতাড়ি গোসল গোসল করে বেরোতে হবে না? প্লিজ আসো না। আমি 3 মাসের ভিতরে তারপর আসতেছি না। তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো, আমার একটু যেতে হবে বুঝছো। আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিট ভিতরে আমি আসতেছি। পাগল মেয়েটা বুঝলো না। না না, ও তো আমাকে অনেক বুঝে, অনেক ভালোবাসে। কিরকম কান্না করে বলছে কেন দেখা করি। আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। হ্যালো, আন্টি শুভ হয়তো অ্যাক্সিডেন্ট করছে। শুভ শুভ শুভ, যাই কি মসজিদে গিয়ে একটু খবর দিয়ে আসো, বাইকে দাপন করা এসে ভাই। তোমরা আমার ছেলের ব্যাপারে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? কত নোংরার মধ্যে একদম থাকতে পারে না। রক্ত, তোমরা একটু রক্তটা ওকে মুছে দাও না। রক্ত দেখে আমার ছেলে ভীষণ ভয় পায়। বাবা, অবশ্যই শুনে তো অনেক কষ্ট হচ্ছে না? বাবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খুব অল্প আঘাতছো। বাবা, কথা বল, কথা বল, কথা বল। মা, আপনি এমন কেন বলেন তো? আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না? আমি অফিসের কাছে বিজি ছিলাম, আসতে পারি নাই। একটা ফোন করে তো ইনফর্ম করা যায় নাকি? তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো।
তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। তুমি আর আমার সামনে কখনো আসবে না। তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমি প্রত্যেকে তোমাকে দোয়া করে তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। যাও। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আপনি আমাকে ঘৃণা করতেই পারেন, আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো, ও যেহেতু এখন আর নেই আপনার পুরো দায়িত্ব আমারই। তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না। আমি তাও আসবো। ওষুধগুলো ঠিক মতো দেখেন, একবার চেক দেন, আর কিছু লাগলে আমি কিনে রাখবো। সরি, আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ, অভ্র, আমার নাম অভ্র। ভাই দাদা, আপনি ঠিক আছেন? আরে দুঃখ বিলাসী না, সরি আমার মনে হয় বলাটা ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের নতুন ট্রেনার, আর আমি ওনাকে চিনি। গতকালকে আমাদের পরিচয় হয়েছে একটা ইনসিডেন্টে। আমি আপনার কলিগ। সরি, আমাকে ভুল বুঝবে। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষকে ভালোবাসবে, এটা করা ঠিক না। কি অবস্থা? আচ্ছা, উনি একটু বেশি সেন্সিটিভ না? মানে একটা পিৎজা খাওয়ার জন্য। এই জিনিস আপনার থেকে জাস্ট একটা বাইট খেয়েছিলাম, এখানে অনেকখানি আছে। এবার প্রশ্ন আছেন প্লিজ। আপনি কি করে যাবেন নুডলস আমার পছন্দ? আমার একটা প্রিয় মানুষ ছিল, তার সাথে আমি কোনো অন্যায় করলে তাকে নুডলস রান্না করে খাওয়াতাম। আপনি আমার কলিগ, আমি আপনার সাথে আসলে অনেক বাজে আচরণ করে ফেলেছি, তারপরও আপনি আমাকে স্যারের হাত থেকে বাঁচালেন। তাই ভাবলাম আপনাকে নুডলস রান্না করে খাওয়াই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু মিথ্যা কথাটা না বললেও পারতেন। অতটুকু মিথ্যা না বললে আপনাকে বকবো স্যারের হাতে কিভাবে বাঁচাতাম। বাই দ্য ওয়ে, আপনার পছন্দের মানুষটাকে জানতে পারি? কিছু কথা না জানে শ্রেয়, থাকলাম না জানা। আরে ভাই, ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, যতদিন বাঁচবেন হাসবেন, ফুর্তি করবেন, জীবনটা এনজয় করবেন। চলো আর একটা জোকস নাই। চুপ করেন তো আপনি। কি সমস্যা আপনার? এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে। ও শুভ নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু শুভ মারা যায়। আর শুভ মারা যাওয়ার পর এই তো ও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই নাকি শুভর সাথে মিল আছে। আর এই কথা আমাকে কয়েকবারই বলেছে। তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়েক্ট করে। প্লিজ স্যার ওর কথা কিছু মনে করবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, বিনা আসলো। দেখুন, আমি খুব সোজা সাপটা কথা বলবো, তেমন একটা ভূমিকা করতে পারিনি। আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন। তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি। মা, আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি মা। শুভ কি আমাকে মাফ করবে? আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে। ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি, জানি না কেন। চেয়েও আমি ছেলে থেকে দূর হতেই পারতেছি না। ছেলেটা পাগলামি করে যাচ্ছে, আমি সেটাও সহ্য করে নিচ্ছি। ছেলেটার সাথে না কথা বলতে আমার ভালো লাগতেছে। আমি না বুঝতেছি না আমি কি করবো মা। আপনি আমাকে একটু বলবেন আমি কি করবো? তুমি কি করতে চাও তোমার নিজের কাছে প্রশ্ন করো। আমি তো শুভকে ভালোবাসি মা, ওর জায়গা আমি কাউকে দিতে চাই না। কিন্তু মা, ছেলেটা না হুবহু ওর মতো করে কথা বলে, ওর মতো করে চলাফেরা করে মা। শুভ মা হিসেবে যদি বলতে বলো তাহলে তোমাকে আমি সঠিক কথাটা বলতে পারবো না, কিন্তু যদি তুমি আমার মেয়ে হতে আমি তোমাকে মা হিসেবে বলতাম তুমি মুভ অন করো। কারণ শুভ কোনো অবস্থাতেই চাইতো না তার অনেক খারাপ। আরেকটা কথা, তুমি যে ছেলেটার কথা বললে না, শুভ মতো দেখতে, কথা বলে শুভর মতো চলে, চলাফেরা তো সব শুভর মতোই। ওকে একদিন বাসা ভেঙে আসে না।